হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। আজকে আমরা দেখব ইনসার্টের আন্ডারে টেবলসের ব্যবহার। কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন টেবলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্টের টেবল ক্রিয়েট করার জন্য টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা আজকে দেখব। কোনো ডকুমেন্টে একটি টেবল ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা টেবলে ক্লিক করতে হবে। টেবলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখো। এখানে অনেকগুলো রো কলাম দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা রো কলাম সিলেক্ট করে ক্লিক করলে এখানে অটোমেটিকলি কি সেটা ক্রিয়েট হয়ে যাবে, টেবলটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আমরা আরেকভাবে ক্রিয়েট করতে পারি। ইনসার্ট থেকে টেবলে ক্লিক করলে এখানে ইনসার্ট টেবল নামে একটা অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে। এখানে জানতে চাচ্ছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, অর্থাৎ আমরা যে টেবিলটা ক্রিয়েট করব সেখানে কয়টি কলাম হবে এবং কয়টি রো হবে। আমরা চাচ্ছি 6টি কলাম হবে এবং 8টি রো হবে। সেটা লিখে দিয়ে আমরা উপরে ক্লিক করলে এখানে টেবলটা ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ 1 2 3 4 5 6 6টা কলাম নিয়েছি এবং 8টা রো নিয়েছিলাম। 1 2 3 4 5 6 7 8 8টা রো হয়ে গেছে। টেবল নেওয়ার সাথে সাথে এখানে পরে দুইটা অপশন চলে আসবে। আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে লেআউট। ডিজাইনটা হচ্ছে টেবলটা দেখতে কিরকম ক্রিয়েট করছি, এটা হচ্ছে একটা সিম্পল। এখানে আমরা টেবল স্টাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন স্টাইলের টেমপ্লেট দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমরা টেবলটার ধরনটা কিরকম হবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে বিভিন্ন ফরম্যাট আছে। আমরা ফরম্যাটটা এখানে একটা একটা করে ফরম্যাট আমাদের টেবিলটা দেখতে কোন ফরম্যাটের হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এভাবে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারি টেবিলের। এরপর যে টেবিলটা আমরা ক্রিয়েট করব সেই টেবিলের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখবো আমাদের কাজের প্রয়োজন, আমাদের আরো একটি রুট প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমরা রুটটি দুইভাবে নিতে পারি। একদম শেষে আরেকটা রো ক্রিয়েট করার জন্য একদম শেষের সেলটাতে ক্লিক করে কিবোর্ডের ট্যাব অপশনটা ক্লিক করলেই আরেকটা কি রো ক্রিয়েট হয়ে যাবে। এটা আরো ভাবে আমরা ড্র করে দিতে পারি। এখানে আমরা উপরে ডিজাইন থেকে উপরে ড্র নামে একটা অপশন দেখতে পাবো, ড্র টেবিল। ড্র টেবিলে ক্লিক করলে একটা পেন্সিল চলে আসবে এবং মাউসের কার্সরটা পেন্সিলের মতো হয়ে যাবে। যেদিকে আমরা ড্র করতে চাচ্ছি সেদিকে ধরে টেনে দেবো, টেনে দিলে একটা রো ক্রিয়েট হয়ে যাবে। এবং কলামগুলো আমরা ড্র করে দিতে পারি। এভাবে ধরো কলামগুলো ড্র করে দিতে পারি। ড্র করা শেষে আমাদের দেখা যাচ্ছে এখনো পেন্সিলটা চলে যায় নাই। সেজন্য পেন্সিলটা চলে যাওয়ার জন্য আমরা এখানে আবার ড্র টেবিলে ক্লিক করে দিলে পেন্সিল আইকনটা চলে যাবে। এরপর দেখা যাচ্ছে আমাদের কাজের প্রয়োজন এখান থেকে কোনো জিনিস ইরেজ করতে হচ্ছে, মুছে ফেলতে হচ্ছে। অর্থাৎ আমাদের টেবলের এই লাস্টের দুইটা সেল আমাদের মুছে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা এটা ইরেজ করতে পারি। এখানে ইরেজারে ক্লিক করলে এরকম একটা মাউসের আইকন চলে আসবে। আইকনটা এরকম হয়ে যাবে। এখান থেকে আমরা যে লাইনটা মুছে ফেলতে চাচ্ছি সেই লাইনের মধ্যখানে রেখে ক্লিক করলে লাইনটা কি চলে যাবে। সেই লাইনের মধ্যখানে রেখে ক্লিক করলে লাইনটা চলে যাবে। এবং ইরেজ আইকনটা চলে যাওয়ার জন্য আমরা আবার ইরেজে ক্লিক করে দিলে, ইরেজারে ক্লিক করে দিলে ইরেজ আইকনটা চলে যাবে। একটি টেবিল ক্রিয়েট করার পর এখানে যে ডাটাগুলো আমরা ইনসার্ট করছি এখানে দেখা যাচ্ছে ডাটাগুলো এলোমেলো ভাবে আছে। দেখুন সবগুলো সাজানো নাই, সবগুলো ডাটা এলোমেলো ভাবে দেখা যাচ্ছে। এগুলোকে আমরা সাজানোর জন্য আমাদের প্রথমে ডাটাগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে লেআউটে যেতে হবে। লেআউটে গেলে আমরা এখানে দেখবো অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে। এখানে অ্যালাইনমেন্টটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট আছে। আমরা যেহেতু ডাটাগুলোকে আমাদের পছন্দ মতো জায়গায় রাখতে চাচ্ছি, 9টা অ্যালাইনমেন্ট দিতে যাচ্ছে, অর্থাৎ আমরা একটা ডাটাকে 9টা পজিশনে রাখতে পারি। সেক্ষেত্রে আমি চাচ্ছি সব ডাটাগুলো একদম চারপাশ দিয়ে মিডলে থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে অ্যালাইন সেন্টারে ক্লিক করে দেবো। অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিলে দেখবো ডাটাগুলো সব দিক থেকে কি সেন্টার হয়ে গেছে।
সেম ভাবে আমরা ডেটাগুলো সিলেক্ট করে এখান থেকে আমরা লেফট সাইডে নিয়ে যেতে পারি, রাইট সাইডে নিয়ে যেতে পারি, এবং একদম লেফটের টপ, লেফটের সেন্টার, রাইটের সেন্টার, এভাবে এখান থেকে আমাদের পছন্দ মতো অ্যালাইনমেন্ট আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপর দেখা যাচ্ছে হচ্ছে টেক্সট ডিরেকশন, অর্থাৎ লেখাটা আমাদের কোন ডিরেকশনে, কোন দিক থেকে কোন দিকে টাইপিং হয়েছে এটা দেখা যাবে। অর্থাৎ এখন এটা লেফট থেকে রাইট দিকে টাইপিং হয়ে আছে। এখান থেকে আমরা চাইলে ডিরেকশনটা সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ এই সেলে ক্লিক করে আমরা এখানে ডিরেকশনে ক্লিক করলে, টেক্সট ডিরেকশনে ক্লিক করলে লেখার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কোন দিক থেকে আমাদের পছন্দ মতো আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি। কোনো একটা টেবলে ক্রিয়েট করার পর প্রতিটা টেবলের একটা হেডলাইন থাকে, অর্থাৎ ডেটাটা কোন জিনিসের উপর তৈরি হচ্ছে সেটার একটা হেডলাইন থাকে। মনে করেন এটা হচ্ছে আমাদের এই ডেটাগুলোর হেডলাইন, তাহলে হেডলাইনটা তো এভাবে কর্নারে থাকতে পারে না, হেডলাইনটা হচ্ছে ডেটাগুলোর সবখানে মিডলে থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সবগুলো সেলকে কি একটা বক্সে পরিণত করতে হবে। সেক্ষেত্রে আমরা সেলগুলো সবগুলো সিলেক্ট করে এখানে মার্জ সেল নামে একটা অপশন আছে, মার্জ সেলে ক্লিক করে দিলে সবগুলিকে একটা বক্স হয়ে যায়। এরপর এখানে ক্লিক করলে রেখাটা সেন্টারে করে দেবে, একদম সেন্টারে হয়ে যাবে। এবং আমরা একটা টেবিলকে মার্জ করতে পারি, অর্থাৎ আমরা চাচ্ছি এখানে এই তিনটা সেল মিলে, নিচের তিনটা সেল মিলে একটা সেল হয়ে যাবে, অর্থাৎ একটা বক্স হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে এখানে মার্জ সেল নামে একটা অপশন আছে, এই মার্জ সেলে ক্লিক করে দিলে তিনটা বক্সে একটা হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্প্লিট টেবল। স্প্লিট টেবল হচ্ছে আমরা একটা টেবলকে দুইটা ভাগে ভাগ করে দিতে পারি, এরকম যেমন চিত্র দেখা যাচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি। যেখান থেকে আমরা একটা টেবলকে দুই ভাগে ভাগ করতে চাচ্ছি সেখানে ক্লিক করে স্প্লিট টেবলে ক্লিক করলে এবং দুইটা ভাগে ভাগ করে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্প্লিট সেল, অর্থাৎ একটা সেল, প্রতিটা পক্ষে একটা সেল, একটা সেলকে আমরা স্প্লিট করতে পারি। অর্থাৎ একটা সেলকে স্প্লিট করার জন্য এখানে স্প্লিট সেলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জানতে চাচ্ছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, অর্থাৎ একটা সেলে কয়টা কলাম হবে এবং কয়টা রো হয়ে স্প্লিট হবে। সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি এখানে তিনটা কলাম হবে এবং তিনটা রো হবে, লিখে দিয়ে ওকেতে ক্লিক করলে দেখো এখানে সেলটা তিনটা কলাম এবং তিনটা রোতে ভাগ হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট রাইট, একটা টেবিলের রাইট সাইডে আরেকটা কলাম ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করে অথবা লাস্টের কলামটা সিলেক্ট করে ইনসার্ট রাইটে ক্লিক করলে আরেকটা কলাম এভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপর দেখা যাচ্ছে ইনসার্ট লেফট, অর্থাৎ আমরা চাচ্ছি এই কলামটা লেফট সাইডে একটা কলাম ক্রিয়েট করতে, কলামটা সিলেক্ট করে ইনসার্ট লেফটে ক্লিক করলে লেফট সাইডে একটা কলাম ক্রিয়েট হয়ে যাবে। সেম ভাবে আমরা এখানে ইনসার্ট ভ্যালু নিচের দিকে এটা সিলেক্ট করে ইনসার্ট ভ্যালুতে ক্লিক করলে নিচে একটা রো ক্রিয়েট হবে এবং এখানে ক্লিক করে ইনসার্টের উপর ক্লিক করলে উপর দিকে একটা রো ক্রিয়েট হবে। আমরা আরেকভাবে করতে পারি, রাইট সাইডে আমরা একটা কলাম ক্রিয়েট করতে চাই, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট নামে একটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা কোন সাইডে কলাম রো ক্রিয়েট করতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করে দিলে এভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা এই সেলগুলোর হাইট উইডথ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে হাইটটা কত হবে, এখানে হাইট বাড়ালে এটা হাইটটা বেড়ে যাচ্ছে, উইডথ বাড়ালে এটা উইডথটা বেড়ে যাচ্ছে, এভাবে আমরা আমাদের পছন্দ মতো করে দিতে পারি। এরপর দেখতে পাচ্ছি আমরা অটো ফিট। অটো ফিটে তিনটা অপশন আছে। এখানে অটো ফিট কন্টেন্ট মানে কন্টেন্ট গুলো লেখা যেভাবে আছে লেখাগুলোর উপর ভিত্তি করে টেবলটা ফিট হয়ে যাবে, অটোমেটিক ফিট হয়ে যাবে। টেবলটা ক্লিক করে সিলেক্ট করে আমরা অটো ফিট কন্টেন্টে ক্লিক করলে লেখা সাইজ অনুযায়ী টেবলটা ফিট হয়ে যাবে। এরপর অটো ফিটে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি অটো ফিট উইন্ডো, অর্থাৎ এই পেজটার সাইজ যত বড় টেবলটা তত বড় হয়ে যাবে। অটো ফিট উইন্ডোতে ক্লিক করলে টেবলটা পেজের সাইজ অনুযায়ী ক্রিয়েট হয়ে যাবে।
এরপর আমরা এদিকে একটা ডিলিট অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা কোনো সেল বা কলাম বা রো ডিলিট করতে চাইলে টেবিল থেকে এই ডিলিট অপশনটা ব্যবহার করা হয়। এখানে ডিলিটে ক্লিক করলে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিলিট সেল, ডিলিট কলামস, ডিলিট রো, ডিলিট টেবিল। এখান থেকে আমরা 4টা অপশনে ইউজ করতে পারি। মনে করেন আমরা এখানে উপরের এদিকে এই রোটা ডিলিট করে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব, অথবা এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে অপশনগুলো আসবে। এখান থেকে আমরা এই রোটা ডিলিট করতে চাচ্ছি, সেজন্য ডিলিট রোতে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। এটা আমরা আরেকভাবে করতে পারি, সেভাবে এদিকে আমরা কলামগুলো ডিলিট করতে পারি। এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে এখানে ডিলিট কলামে ক্লিক করলে একটা কলাম ডিলিট হয়ে যাবে। আরেকভাবেও আমরা সেগুলো করতে পারি, মনে করেন মাউসের মাধ্যমে আমরা করতে পারি। এই রোটা আমরা ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে ক্লিক করে অথবা এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে একটা ডিলিট সেল নামে একটা অপশন দেখতে পাবো। ডিলিট সেলে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে এরকম। এখান থেকে আমরা কি ডিলিট করতে চাচ্ছি সেটা জানতে চাচ্ছে। এখানে আমরা ডিলিট রোতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিয়ে দেবে, রোটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা টেবিলের ব্যবহারটা করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।